নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি জয় চৌধুরী রয়েছি প্রশান্ত চক্রবর্তীর সাথে। প্রাক্তন খেলোয়াড় প্রশান্ত চক্রবর্তী ইদানিংকালের কোচ গতকাল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে বসে অত্যন্ত কনফিডেন্টের সঙ্গে বলেছিল পাঞ্জাবের পক্ষেই মোহনবাগানকে রোখা সম্ভব নয়। আমরা তাই দেখলাম। মোহনবাগানের কে গোলের জন্য হয়তো অপেক্ষা করতে হয়েছে 56 মিনিট পর্যন্ত। 54 মিনিটে পোস্টে লেগেছে গ্রিক ফুটবলার পেট্রোসের শট পাঞ্জাবের। তবুও মোহনবাগান শেষ দিকে যা খেললো তাতে 3 পয়েন্ট ঘরে তুলে নিল এবং সবাই 3টি গোল। সমর্থকরা খুশি। তুমি কি মোহনবাগানের খেলায় খুশি বা কতটা খুশি? দেখো, কালকে আমি যে প্রেডিক্ট করেছিলাম অ্যাজ পার দ্য ম্যাচ কনসার্ন, তুমি যদি বলো আমি 3-4 ভাগ ভাগ করে বলেছিলাম, এবং তুমি নিশ্চয়ই আমার সাথে সহমত হবে যে কালকে আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটা কি হুবহু মিলে গেছে। কারণ কি, তুমি যখন বললে যে ডিফেন্সে দিব্যেন্দু কতটা সাপোর্ট দিতে পারবে, দিব্যেন্দু আজকে সাচে ফাইনেস্ট প্লেয়ার, ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার অফ দি মোহনবাগান টিম। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, জনতাও তাই বলবে আশা করি। এবং দেখো, মাঝমাঠে সাহেল আব্দুল সামাদকে কথা আমি বলেছিলাম, যতক্ষণ মাঠে ছিল হোল্ডিং মিডফিল্ডারের কাজটা কিন্তু তলা থেকে ভীষণ ভালোভাবে করছিল। তারপরে যে খেলোয়াড়টি এলো অভিষেক, সেও কিন্তু এসে জায়গাটায় কিন্তু সে একটা লিয়াজ ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাটা কিন্তু পালন করলো। অর্থাৎ এই মোহনবাগান টিমের এত বৈচিত্র্য, এদের এত সাবস্টিটিউশন, বেঞ্চটা এত ভালো না যে কোনো না কোনো সময় কেউ না কেউ ক্লিক করে দেয়। স্পেশালি কিন্তু লিস্টন তার দৌড়টা কিন্তু কিছুটা চনমনে হয়েছে, এবং সাথে সাথে লিস্টনকেও অনেক বেশি খুঁড়ানো মনে হয়েছে। তার কারণে ইনোভাটেড হয়ে ভেতরে এসে পাস খেলছিল একের বিরুদ্ধে একে। স্টুয়ার্ট কিন্তু বাঁদিকে সরে যাচ্ছিল, বাঁদিক থেকে যে অফ কালার, যে অফ পজিশনটা থেকে চলে আসছিল ইনোভাটেড, অর্থাৎ তাদের যে সেকেন্ড চ্যানেলটা ইউজ করছিল ডিফেন্সের, সেই জায়গায় স্টুয়ার্ট কিন্তু অসাধারণভাবে নিজেকে প্রেজেন্ট করলো, এবং তার সাথে সাথে তার টিমটাও ঠিক সেই কিন্তু ছন্দে চলে গেল। যদি বলো যে আজকের খেলায় যদি ম্যান অফ দি ম্যাচ অনেকগুলো বা 2-3 জনকে বলা হয়, তাদের মধ্যে গ্রেগ স্টুয়ার্ট একজন অন্যতম খেলোয়াড়। তার কারণ অসম্ভব ভালো জায়গায় বল লাগছিল। আর আজকের যার কথা বলতে হয়, জেমি ম্যাকলারেন, ওয়ার্ল্ড কাপার, একটা অস্ট্রেলিয়া থেকে যত প্লেয়ার এসছে তার মধ্যে ভালো প্লেয়ার সবকটে এসছে। কিন্তু এই ছেলেটি যে ওয়ার্ল্ড কাপ খেলেছে, বিশ্বকাপের দলের একটা ছিল, বেলমন্ট সিটি এফসিতে খেলেছে, তার প্রমাণ কিন্তু যে ট্র্যাপিংটা করলো ফার্স্ট গোলের জন্য, পাটা অনেকটা দূর থেকে বলটাকে নামালো এবং নিজের শরীরটাকে জায়গা বানিয়ে ফার্স্ট পোস্ট গোলকিপারের ও রাইট হ্যান্ড ধরে নিয়ে ফার্স্ট পোস্টই বলা যায়, যে জায়গায় প্লেসমেন্টটা করলো, অসাধারণ গোল। সেকেন্ড গোলটাও কিন্তু গেক্সওয়ার্ডের টাচ হয়েছে, কিন্তু তার অনেকটা কৃতিত্ব আমি লিস্টনকে দেবো। এই 2 গোল হয়ে যাওয়ার পর না, পাঞ্জাব তৃতীয় হতে পারবে। পাঞ্জাব যে জায়গায় শুরুতে ভুলটা করেছিল সেই জায়গায় কিন্তু আর রিকভার করতে পারলো না। যতই দুটো স্ট্রাইকারকে, ফরেন স্ট্রাইকারকে নিয়ে এসে খেললো, ততক্ষণে মোহনবাগান অনেক অর্গানাইজ। যে ব্যাপারটা মোহনবাগান আজকে মাত করে গেছে, তারা ডিফেন্স এবং মিডফিল্ডটাকে অর্গানাইজ করে তারা গোল খাবো নাই মানসিকতায় ছিল, এবং কাউন্টার অ্যাটাকে গোল করবো। সেকেন্ড হাফে যেন সেইটা একদম পরের পর ফার্স্ট হাফেও কিন্তু গোলের জায়গায় তৈরি করেছিল। পাঞ্জাব বিক্ষিপ্তভাবে আক্রমণ যে করেনি তা না, পাঞ্জাব লাস্ট ম্যাচটা জেতাতে ব্যাঙ্গালোর এফসির সাথে তাদের টিমেরও মনোবল বেড়ে গেছিল, সেটা আমি গতকালও বলেছি। কিন্তু এই মোহনবাগান টিমকে সত্যি কথা বলতে কি, কেউ না কেউ অন্তত 2-3 জন প্লেয়ার যদি টিমের মধ্যে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করে দেয় এক একটা ম্যাচে, সেই টিম কিন্তু অনেকটা বেশি এগিয়ে যায়। এবং আমি কালকে বলেছিলাম লিগ সিরিজ জয়ের জন্য পাঞ্জাব ম্যাচটাকে পাখির চোখ করবে, এবং তারা অনায়াসে লীলাক্রমে কিন্তু আজকের এই ম্যাচ থেকে 3 গোল করে কিন্তু পয়েন্ট 3টে নিয়ে চলে গেল। সবটা কি খেলা হয়েছে না হয়েছে বড় কথা না, সেকেন্ড হাফের শুরুর ফার্স্ট কোয়ার্টারটা এবং সেকেন্ড কোয়ার্টারটা মোহনবাগান যেভাবে প্রেসার করেছে, তাতে আমি জানতাম কোনো না কোনো সময় শুধু গোলটা সময়ের অপেক্ষা। সেটা নিজেদেরকে প্রদর্শন করেছে। মনবীর, লিস্টনের দৌড়ের সাথে সাথে ব্যালেন্স মিডফিল্ডটা খুব ভালো খেলছে, এবং আমি বলবো প্রত্যেকটা ছেলে যে চেঞ্জগুলো হচ্ছে সেগুলো টিমের সাথে এখন ক্লিক করে যাচ্ছে। তো এই টিমটা লিগ সিরিজ কাপের জন্য এগিয়ে গেল এবং প্লে অফে অটোমেটিক্যালি চলে গেছে। আজকের ম্যাচটা হওয়ার পর আরো কনফার্ম হয়ে গেল। আরো একটা ব্যাপার, যেটা মলিনার হাতে এতগুলো অস্ত্র, 2-3টে সেট আপ আছে, ও এক একটা প্ল্যানের মধ্যে এক একটা ইউজ করে। আজকে যেমন ম্যাকলারেন আর স্টুয়ার্টকে দিয়ে করেছে, তার পরবর্তীকালে কিন্তু কামিন্স আছে ওর স্টকে। আবার কোন দিন দেখবো কামিন্স পেত্রাদস বা কামিন্স স্টুয়ার্ট, অর্থাৎ অনেকগুলো অপশন থাকলে না
সেখানে টিমের কোচেদের অনেক সুবিধা হয়, এবং আমি বলবো অবশ্যই কৃতিত্ব মলিনাথ এবং তার দলের খেলোয়াড়দের। এবং আমরা এই মোহনবাগান কিন্তু এবছর এবং লিস্টন কোলাসকে তিনি একদিক থেকেই ব্যবহার করলেন, একই দিক থেকে। তার কারণ হচ্ছে যেটা একটা কম্বিনেশন প্লে তৈরি হয়েছে, এই কম্বিনেশন প্লে তৈরি করতে কোচেদের প্রচুর পরিশ্রম করতে হয়, অনেকটা দিন লাগে, অনেকগুলো ম্যাচ সময় লেগে যায় সেট হতে। তো এখন কিন্তু সেটা সেট হয়ে গেছে, ওই জন্য উনি ওই জায়গাটা ভাঙেননি, যার ফলে মোহনবাগান আছে অনেক ছন্দময় ফুটবল খেলেছে, ডান দিক এবং বাঁ দিক দুটো দিকেই কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। অনেক ধন্যবাদ প্রশান্ত তোমাকে। ধন্যবাদ।